যেদিন এ দেহ থেকে প্রাণ পাখি উড়ে চলে যাবে, সেই দিন যেন এই অথমের তোমার চরণে একটু জায়গা হয়। মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, হানিতাই গৌর হরি বল হরি বল। অন্তিমেতে দিয়া ও দুটি চরণ, মনের ইচ্ছা প্রভু করি নিবেদন, দুটি নয়নী জলে ভেসে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। দুটি নয়নে জলে ভেসে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। দুটি নয়ন জলে ভেসে যেন হা গোবিন্দ বলিতে পারি শেষে। সজল নয়নে আমার বদন ভরে প্রভু আর কত দিনে এই হচ্ছে তার প্রথম স্বভাব, দিবানিশি কৃষ্ণ নাম করা। আরেকটি স্বভাব ছিল শ্রীপাদ পুরী গোসাইয়ের, তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন। অযাচক মানে যেচে সেধেছে, কারো কাছে কিছু তিনি পান না। যেদিন তাকে কৃপা করে কেউ কিছু দেন সেদিন সেটাই গ্রহণ করেন, না হলে নিরম্ব উপবাস অর্থাৎ নির্জল উপবাসে তার দিন কেটে যায়। গাছের নিচে বসে বসে প্রাণ ভরে নাম করছেন, কোনো ভূক্ষেপ নাই যে কি খেলাম, আমাদের মতো নয় তো, কি পেলাম, কোথায় থাকলাম। সেই দিন তার ছোলার মধ্যে কেউ কিছু একটা দিয়েছে, সেদিন সেটাই প্রসাদ হিসেবে গ্রহণ করেছে। ঠিক তার পরের দিন সকালবেলায় উঠে কীর্তন করতে করতে অনেকটা বেলা গড়িয়ে গেছে, তখনও পর্যন্ত কেউ কিছু দেয়নি বলে পেটে কিছু জোটেনি বাবা। আর কারোর কাছে চেয়ে তো পায় না, আমাদের মতো তো নয় যে খাবার জন্য আমরা বসে থাকি, বাবা দিলেই খাবো। ভক্ত বৈষ্ণব কারো কাছে কিছু চাইবেন না, এটাই তার ব্রত। মনে মনে চিন্তা করছেন, নাই বা জুটলো, বসে বসে কীর্তনই করি, এটাই তো আমার প্রসাদ। ওই গাছের নিচে বসে বসে গাইছেন, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারে, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহার। জয় রাধা রমণ, জয় কুঞ্জ বিহারী, নবীন নিরদয় জয় শ্যাম সুন্দর
বনবংশীধারী নবীন নিরদয়া জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরদয়া জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী নবীন নিরদয়া জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী জয় রাধা রামন জয় কুঞ্জ বিহারে জয় রাধা হরি বল হরি বল রামন জয় কুঞ্জ বিহারী আপনি যদি করেন হরির চিন্তা কে করবে আপনার চিন্তা এই যে সারাদিন না খেয়ে বসে বসে কৃষ্ণগুণ গাইছেন গিরি গোবর্ধন ধারিম করি গোপাল মনে মনে চিন্তা করছেন ওকে ছাড়া আমি খাবো কেমন করে বেটা সারাদিন না খেয়ে বসে বসে দেখো আমার কথা চিন্তা করে লীলার কি মাধুর্য দেখুন একেতেই 7 বছর বয়স গোপালের তখন আরো ছোট হয়েছে ছোট হয়ে একটা ছোট্ট বালকের বেশ ধারণ করে দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে এক পা দুপা করতে করতে চলেছেন আবার কবিরাজ গোস্বামী কলম দিলেন আজি অপরূপে দেখো দেখো আজি অপরূপ এক গোপপাল ওগ দুগ্ধ ভাণ্ড লইয়া এবারে মাধবীপুরীর সন্মুখেতে দাঁড়া লইয়া আসিয়া আবার মাধবপুরীর সন্মুখেতে দাঁড়ালো আসিয়া এবারে মাধবীপুরীর সন্মুখেতে দাঁড়ালো আসিয়া আবার মাধবপুরীর সন্মুখেতে দাঁড়ালো আসিয়া আমি অজা চোখকে যেচে বেড়াই আমি অজাচকে যেচে বেড়াই আমি অজা চোখকে যেচে বেড়াই আমি অজাচকে যেচে বেড়াই এই তো আমার স্বভাবে বটে অজা চোখকে যেচে ওগো এই তো আমার স্বভাব বটে অজাচকে যেচে বেড়াই এই তো আমার এই একটা মেয়ে 10টা দোহারির কাজ করে দেবে হরি বল ঠাকুর ওকে ভালো রাখুক তবে দেখতে দেখতে 15 বছর হয়ে গেল আমার সঙ্গে কাজ করছে আরো 20 বছর জানবেন যে টিম সেটিং সেই টিম খেলে ভালো দেখেননি একসময় স্পেনের ফুটবল হ্যাঁ স্পেনের ফুটবল কি সুন্দর পাসিং ফুটবল আহা দিকি তাকা আমি কিন্তু খেলা সম্বন্ধে খুব নলেজ আমার খেলা খুব ভালোবাসি জয় নিতাই গৌর হরি বল আর খেলা যারা ভালোবাসে না তারা আমার মানুষ না হরি বল জয় নিতাই তো
তো সেটিং হলে কি হয়, বোঝাপড়া ভালো হয়। আর যদি আনসেটিং হয়, নিতাই গৌর হরি বল, তাহলে বোঝাপড়ায় গন্ডগোল হয়ে যায়। কি বলছেন? আমি অজা চোখকে চেঁচিয়ে বেড়া, আমি অজাচকে যেচে বেড়াই। এই তো আমার ও গো, এই তো আমার ও গো, এই তো আমার স্বভাবই বটে, অজা চোখকে চেঁচে। ওগো এই তো আমার স্বভাব বটে, অজা চোখকে চেঁচে বেড়া, এই তো আমার স্বভাব বটে, অজাচকে যেচে বেড়াই। এই তো আমার স্বভাব, আমি অজাচকে যেচে বেড়াই। এবার মাধবপুরীর সন্মুখেতে দাঁড়ালো আসিয়া, মাধবপুরীর সন্মুখেতে দাঁড়ালো আসিয়া। দুগ্ধ ভাণ্ড হাতে নিয়ে শ্রীপাদ পুরী গোসাইয়ের কাছে এসে দাঁড়িয়ে আছে। দুজনকে প্রাণ ভরে দেখছে। এখন পুরী গোসাই তো জানে না এটাই ভগবান। মনে মনে চিন্তা করছে, কে না কে, ওর সঙ্গে কথা বলতে গেলে আমার ভজন যদি নষ্ট হয়ে যায়। আর ভগবান চিন্তা করছে, মাধব, যার জন্য তুমি ভজন করছো সে তোমার কাছেই দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ দুগ্ধভাণ্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। অনেকক্ষণ যখন পার হয়ে গেল, তখন ওই ছোট্ট ছেলেটাই বলে উঠলো, এই যে গোপাল কেমন করে কথা বলে গো, আহা কি প্রেম তার কথায়। এই যে তখন থেকে আমা পানে চেয়েছি, অমন করে কি দেখছো গো? আরে বাপু, আমি তোমার জন্যই নিয়ে এলাম। যেই না বলেছে তোমার জন্য নিয়ে এলাম, সঙ্গে সঙ্গে মাধবেন্দ্রপুরী চমকে উঠেছে। এই ছেলে, তুই আবার আমার জন্য কি নিয়ে এসেছিস রে? আমি তোমার জন্য দুগ্ধ এনেছি গো, দুগ্ধ। দুগ্ধ এনেছিস কেন? শোনো কথা, তুমি বলে কোন সকাল থেকে না খেয়ে বসে আছো, আর আমি তোমার জন্য দুগ্ধ আনবো না? পুরী গোসাই ভাবছেন, ছেলেটা বলে কি? আমি যে না খেয়ে বসে আছি, ও জানলো কি করে? এই ছেলে বলি, আমি যে না খেয়ে বসে আছি তুই জানলি কি করে রে? আমি না জানলে কে জানবে শুনি? হ্যাঁ, আমিও তো সে কথাই ভাবছি, তুই এইটুকু ছেলে, তুই কি করে জানলি? মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ গো, সবার অন্তরের কথা জানি বলেই তো আমি অন্তর্যামী। শুনবে, এই গায়ের গোপিনীরা ওই যমুনায় জল ভরতে এসেছিল সেদিন। তার আগে তোমাকে একদিন তারা দেখে গিয়েছে, দেখে গিয়ে আমার কাছে বলল, আর আমি তোমার জন্য নিয়ে এলাম। বাবা, আমাকে দেখলো, দেখে গিয়ে তোর কাছেই বলল। কি আর করবে বলো, জগতে চার যত অভিযোগ সব তো আমার কাছেই জমা দেয়, বলে ধরা দিয়েও যেন দিচ্ছে না। এই ছেলে, কি নাম রে তো? গোপাল মনে মনে চিন্তা করছে, নাম তো বলা যাবে না। আমার নাম জেনে তোমার কি হবে শুনি? ফের যদি নাম জানতে চাও, আমি এখান থেকে চলেই যাব। ও বাবা, এইটুকু ছেলের আবার কি রাগ দেখো। আচ্ছা বাবা, আচ্ছা, আমি আর তোর নাম জানতে চাইবো না। তা তুই কোথায় থাকিস? ভগবান চিন্তা করছে, আমি কোথায় থাকি না বলো? আমি কোথায় থাকি না? কবিরাজ গোস্বামী কলম দিলেন, ভগবান ভক্তকে বলছে, বালককে গোপয়ামি
ওগো বালক কাকে গোপন আমি এই গ্রামেতে বসি ওগো বালক কাকে গোপন আমি এই গ্রামেতে বসি আমার গ্রামেতে কেহ না রাখি গোপবাসী আমার গ্রামেতে দেখো নরকে উপবাসী বলে আমার এই গ্রামে বাস করে যে আমার গ্রামে বাস করে যে শোনো শোনো আমার এই গ্রামে বাস করে আমার গ্রামে বাস করে যে নানাই উপবাসী থাকে না সে আমার এই গ্রামে বাস করে নানাই উপবাসী থাকে না সে ওই আমার এই গ্রামে বাস করে নানাই উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে উপবাসী থাকে না সে আমার গ্রামে বাস করে যে আমার গ্রামেতে কেহ না রাখে উপবাসী ওই আমার গ্রামেতে কেহ না রাখে উপবাসী শুনলে তো? এবার ধরো 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 নাও নাও খেয়ে নাও তুমি দেখতে পাচ্ছ না আমি এইটুকু ছেলে কত কষ্ট করে দুগ্ধ ভাণ্ডটা বহন করে নিয়ে এসেছি আমি কি বইতে পারি দেখো না আমার হাত দুটো এখনো ব্যথা করছে অনুভব করুন কীর্তন হচ্ছে অনুভবের জিনিস বাবা অনুভব না করলে কীর্তন ভালো লাগবে না অনুভব করলে তবেই অনুরাগ আসবে আর অনুরাগ এলে তখনই চোখে জল আসবে তার আগে আসবে না। ভগবান বলছে নাও না গো আমরা যদি 10 দিন না খেয়ে ঘরে পড়ে থাকি আসবে ভগবান যে করে হরির চিন্তা হরি সব সময় করেন তার চিন্তা তার ভালো হবে নাও না গো ধরো না গো পুরী গোসাই বলছে না আমি খাবো না কেন খাবে না কেন আমার ভালো লাগছে না আমি খাবো না আমাকে দেখেও তোমার ভালো লাগছে না আসলে ভক্তের মনের কথা জানতে হবে ভক্ত কেন বারবার বলছে আমি খাবো না আমি খাবো না ভক্ত চিন্তা করছেন কি সুন্দর রূপ কি মধুর কণ্ঠস্বর আমি যদি ওর হাত থেকে দুগ্ধ ভাণ্ডটা নিয়ে দুগ্ধগুলো সব খেয়ে ফেলি আমার খাওয়া হলেই ওইখান থেকে ভাণ্ডটা নিয়ে পালিয়ে যাবে আর যতক্ষণ বলবো আমি খাবো না আমি খাবো না ততক্ষণ আমার কাছে দাঁড়িয়ে থাকবে আমি ওকে প্রাণ ভরে দর্শনও করতে পারবো আর ওর সঙ্গে কথাও কইতে পারবো এটা তো ভক্তের ইচ্ছা কিন্তু ভক্তাধীন ভগবান তিনি যে অন্তর্যামী তাই ভগবান চিন্তা করছে মাধব এটা যখন তোমার জন্য নিয়ে এসেছি এটা তোমাকেই খেতে হবে আমি যাকে ধরি তাকে কখনো ছাড়ি না গো
আমি যাকে একবার ধরি তাকে কখনো ছাড়ি না। যে আমাকে ধরার চেষ্টা করে আমি তাকেই তো ধরা দেই। যিনি অধরা তাকে যদি ধরার প্রেমে না বাঁধিতে পারো তিনি ধরা দেবেন কেমন করে? দুগ্ধভাণ্ডটা রেখে দিয়ে বলছে, শোনো, এই আমি দুগ্ধভাণ্ডটা এখানে রেখে দিয়ে গেলাম, তুমি তোমার সময় মতো খেয়ে নিও। ভাণ্ডটাকে বেজে ধুয়ে উপর করে রেখে দিও, আমি আমার সময় মতো আবার ভাণ্ডটা নিয়ে যাব। এই ছেলে, তুই আমায় ছেড়ে যাস না রে, আমি তোকে একটু ভালো করে দেখবো, আমি তোর সঙ্গে কথা বলবো, আমায় ছেড়ে যাস না। গোপাল বলছে, না, আমি আর দাঁড়াতে পারবো না, আমার বিলম্ব হয়ে যাচ্ছে। বলি, হারি, আমার বিলম্ব হয়ে যাচ্ছে, আমি চলে যাই। ছেলেটা চলেই গেল। এত বলি গেল বালক না দেখে না দেখিয়ে ওই মাধবপুরীর চিত্ত আজ হইলা হইলা চমৎকার, হইল চমৎকার। ছেলেটা চলে গেল, ও যখন বলে গেল ও আবার সেই ভাণ্ডটা নিয়ে যাবে, আর নিতে এসে যদি দেখে আমি খাইনি, তাহলে মনে কত কষ্ট পাবে, কত দুঃখ পাবে। কি সুন্দর ছেলেটা না, আহা, আমার সঙ্গে কেমন করে কথা বলছিল। আমি শুনেছি বৃন্দাবনে নাকি গোপাল আছে,